আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহু আকবার। কার ভালোবাসা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। উনাকে ভালোবাসলে কি লাভ? তো আমি আলোচনার পূর্বে কিছুক্ষণ জিকির করি। এজন্য আমরা কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 বেশি করে ডাকো রে আল্লাহ তোমার আপন হবে কবরে। আল্লাহ 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 বেশি করে ডাকো রে আল্লাহ তোমার আপন হবে মরণে। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আপন কে বলেন তো? আপন বলতে আমার কে আছে? আসলে লক্ষ্য করে দেখবেন, বিবেক খাটিয়ে দেখবেন, স্বার্থ না থাকলে দুনিয়াতে আপন বলতে কেউ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু আপনার কাছ থেকে কোনো কিছু পাবে, ততক্ষণ সে আপনার সাথে যাবে। যখন আপনার কাছে কোনো কিছু পাবে না, তখন আর সে আপনার সঙ্গে যাবে না। দেখবেন অন্য বন্ধুর সঙ্গে সে যাবে, অন্য বান্ধবী, এরকমভাবে বন্ধু বলেন বান্ধবী বলেন সবাই স্বার্থের পাগল। একমাত্র স্বার্থ ছাড়া আপন শুধু একমাত্র আল্লাহ, যিনি মায়ের গর্ভে আমাদেরকে 10 মাস 10 দিন লালন পালন করেছেন বিনা স্বার্থে। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না করতেন, তাহলে আমরা এতটুকু বয়স, কারো 14 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, 50-60 বছর, যার যতটুকু বয়স হয়েছে ততটুকু বয়স আমাদের অবশ্যই হতো না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না করতেন। কিভাবে? গভীর রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম মায়ের কোলে, 10 মাস ছিল আমার বয়স, 1 বছর ছিল, 6 মাস, 5 মাস, এরকম কোলের বাচ্চা, ওই সময় কিন্তু আমাদের মৃত্যু, নির্ধারিত মৃত্যু ছিল। কারণ পৃথিবীর মানুষ যখন রাতের বেলা ঘুমায়, এপাশ ওপাশ করে, তখন কিন্তু তার হাতের ভর আশেপাশে যেই জিনিসটাই থাকুক তার উপরে পড়ে। সুতরাং আমি আর আপনি যখন ছোট্ট শিশু ছিলাম, মায়ের পাশে যখন ঘুমাইতাম, তখন মায়ের হাতের ভর কিন্তু আমাদের উপরে পড়েছিল। তখন আমরা কিভাবে বাঁচলাম? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা কি বলেন? যে আমার ঘুমও নাই, আমার জিমানিও নাই। ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা তোমার মায়ের হাতখানা তোমার শরীর থেকে সরিয়ে দিয়েছি। এজন্য আমরা মৃত্যুবরণ করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে লালন পালন করেছেন, মায়ের কোলেও লালন পালন করেছেন, মায়ের বিছানাও লালন পালন করেছেন, এখনও লালন পালন করতেছেন। মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আমাদের আপন হবে। বিনা স্বার্থে একজনই আমাদেরকে ভালোবাসেন, যিনি হলেন একমাত্র আমাদের আল্লাহ। অত সেই আল্লাহকে আমরা সেজদা দেই না, সেই আল্লাহকে আমরা ভালোবাসি না। দুনিয়ার বন্ধু আর বান্ধবী, আত্মীয় স্বজন যারা আমাদেরকে স্বার্থের জন্য ভালোবাসে, যতক্ষণ কোনো কিছু আমার কাছে পাবে ততক্ষণ আমাকে ভালোবাসবে, যতক্ষণ কোনো কিছু আমার কাছে পাবে না ততক্ষণ সে আমাকে ভুলে যাবে, আর ভালোবাসবে না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় ভালোবেসেছেন এবং ভালোবাসতেছেন, ভালোবাসবেন, সে আল্লাহকে একটু ডাকি। আল্লাহ 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 বেশি করে ডাকো রে আল্লাহ তোমার আপন হবে কবরে। আল্লাহ আল্লাহ বেশি করে বলো রে আল্লাহ তোমার আপন হবে মরণে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كلامه زندہ قرآن حکیم حکمت اولا زاد سطوحد جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجال من أحب سنتي قول رسول مزدي خانا ميهم كل قبول من أحب سنتي خير البشر غير لازم تبيا بأي جواه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই আলোচনা যেখান থেকেই শুনবেন ইনশাআল্লাহ সবার প্রতি লক্ষ্য করে বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন শুকরিয়া তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো অনর্থক কাজে আমাদেরকে লিপ্ত রাখতে পারতেন, কিন্তু কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোচনায় আসার তৌফিক দান করেছেন, আলোচনা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কথাটা বলতে একেবারে সহজ, শুনতে একেবারে সহজ, কিন্তু আপনি কি জানেন এই যে নামটা বললাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা কেমন নাম? এই নামটার কত দাম? এই নামটা কত মূল্যবান নাম? এত মূল্যবান নাম আমি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করব। তবে নবীজির ভালোবাসার আলোচনা
15 মিনিট নয়, 20 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, দিন রাত 24 ঘন্টা করলেও শেষ হবার মতো নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে। নবীজির ভালোবাসা, আল্লাহু আকবার। নবীজির ভালোবাসার সামান্য একটু আলোচনা শুধু আপনাদের সামনে পেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব কি, ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার গুরুত্বর কোনো সীমা সংখ্যা আমি বলে আপনাদেরকে শেষ করতে পারব না। এত গুরুত্ব যে নবীজিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। নবীজির ভালোবাসার গুরুত্ব সম্পর্কে ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর নবীজিকে যদি ভালোবাসতে, আল্লাহু আকবার, নবীজিকে ভালোবাসার এত গুরুত্ব যে এই নবীজির ভালোবাসা নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যেতে পারি, তাহলে সেই অন্ধকার কবরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা চিনতে পারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এত গুরুত্ব, আর যদি ওনার ভালোবাসা আমার মধ্যে না থাকে, ওনার সুন্নত আমার চেহারায় না থাকে, আমার বডির মধ্যে না থাকে, আমার মাথায় না থাকে, তাহলে আপনি নিজেই বলেন কিভাবে আমি আমার নবীজিকে অন্ধকার কবরে গিয়ে চিনব? 3টা প্রশ্ন হবে অন্ধকার কবরে। একটা প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। যদি রবের হুকুম মেনে থাকি দুনিয়াতে, 1 নম্বর প্রশ্নের উত্তর পারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার দিন কি? যদি ইসলাম মেনে থাকি এ উত্তরও পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো মান নাবিয়্যুকা, তোমার নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে বলো উনি কে। তো যদি ওনার ভালোবাসা যদি আমার মধ্যে থাকে, আমার চেহারায় যদি ওনার ভালোবাসা থাকে, আমার মাথায় যদি ওনার ভালোবাসা থাকে, আমার বডিতে যদি ওনার ভালোবাসা থাকে, অবশ্যই ওনাকে চিনতে পারবো ইনশাআল্লাহ। তো ওনার ভালোবাসার এত গুরুত্ব, ওনার ভালোবাসার ফজিলত কি? ওনার ভালোবাসার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যেই মুসলমান নরনারী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মাজদাই খানা মাই হামকুল কবুল, মান আহাব্বা সুন্নতি খায়রুল বাশার গির লাজিম তাবয়া বি আই জাওয়া। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের মধ্যে যে আয়াত পেশ করেছেন, সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা হলো 3 নাম্বার পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি। এখানে ফাটা কি জানেন? ফাটা হলো ফায়ে তাফসিলিয়া। ফায়ে তাফসিলিয়া কাকে বলা হয়? যে ফাটা আয়াতের মধ্যে আনা হয়, শব্দের মধ্যে আনা হয় ব্যাখ্যা, মানে তার গুরুত্ব বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য। সুতরাং তাহলে ফা দ্বারা বোঝানো হচ্ছে, সুতরাং তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুসরণ করো তাহলে কি হবে জানো? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন তা না, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন রে ভাই, একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা বাংলাদেশের মধ্যে থাকি, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসে, কিছুদিন আগে যিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
উনি যখন ক্ষমতায় ছিলেন, যখন যদি আমার এলাকার কোনো মানুষ জানতো যে শেখ হাসিনা আমাকে ভালোবাসে, আমার নাম নিয়ে খবরে আলোচনা করে, বিভিন্ন সংসদে আমার নাম নিয়ে কথা বলে, আপনি চিন্তা করে দেখেন আপনার কত সম্মান থাকতো। আজকে দুনিয়ার সাধারণ প্রধানমন্ত্রী হিসাবে, এখন তো দুনিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী নাই, অতীতে ছিলেন। ওরে ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন, বাংলাদেশের সাধারণ একজন এমপি, এরকম ভাবে এমপি মন্ত্রী, এরকম ভাবে আমাদের এলাকার যিনি ধনী, লক্ষ কোটি টাকার কিছু টাকার মালিক, এমন একজন ধনী মানুষ যদি আমাকে ভালোবাসে, তাহলে মানুষ জানলে আমাদের কত সম্মান হয় যে তাকে অমুকে ভালোবাসে, সে তো লক্ষ লক্ষ টাকার মালিক। অথচ আমার আল্লাহ, যিনি লক্ষ কোটি কোটি মন্ত্রীর মন্ত্রী, আল্লাহু আকবার, বাংলাদেশটা কতটুকু বড় রে ভাই। পৃথিবীর ম্যাপের মধ্যে তাকাবেন, তাকাইয়া দেখবেন সারা পৃথিবীর মাঝে বাংলাদেশটা সামান্য এতটুকু একটা দেশ। অথচ এই দেশের মধ্যে আমাদের এত ক্ষমতা। আর সারা পৃথিবীর মালিক যিনি, সারা বিশ্বের মালিক যিনি, আমার আল্লাহ, সে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের কত সম্মান। এরে ভাই, দুনিয়াতেও সম্মান, পরকালেও আমাদের থাকবে সম্মান। দুনিয়াতে আমাদের জীবনটা হবে জান্নাতি সুখের জীবন, মরণের জীবনটা হবে সুখের জীবন, মরণের পর কবরের জীবনটাও হবে বাদশাহী জীবন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। এই আয়াতের দ্বারা আমার আল্লাহ এটাই বোঝাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তিনি তাই না, আরেকটি পুরস্কারের ঘোষণা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবীজিকে যদি ভালোবাসতে রে মুসলমান, ও মুসলমান পুরুষ মহিলারা শুনেন, যদি নবীজিকে ভালোবাসতে পারেন, আমার আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার আপনাকে ভালোবাসবেন, 2 নম্বর পুরস্কার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইকাদামে জিন্দা কুরআনে হাকিম, حكمة أولى يزالست قديم، جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه وفهام الرجال। বাবারে, দুনিয়ার জীবনটা মাত্র কয়দিনের জীবন। হক্কানি ওলামায়ে কেরাম, পৃথিবীর আলেমরা হিসাব করার পর বলছে, ওই আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়ার জীবনটা হলো এই পৃথিবীর 40 বছর, পরকালের মাত্র হলো 1 ঘন্টা। এই পৃথিবীর 80 বছর, বাবারে, পরকালের মাত্র হলো 2 ঘন্টা। এই 2 ঘন্টার জীবন আমাদের, বাবারে, এই 2 ঘন্টার জীবন যদি আল্লাহকে ভালোবাসতে না পারি, নবীজিকে ভালোবাসতে না পারি, বাবারে, তাহলে আমাদের জীবনটাই বৃথা। সারাটা দিন কত কষ্ট করি। ও দুনিয়ার পুরুষ ভাইরা যারা আছেন, লক্ষ্য করে শুনেন, আপনি লক্ষ্য করে দেখেন, সকালবেলা ঘর থেকে বের হন, মাথার ঘাম পায়ে ফালান, মাথার ঘাম পায়ে ফালাইয়া রক্ত দিয়া এত কষ্ট করে মেহনত করে বাবারে টাকা পয়সা কামাই করো, ওই টাকা পয়সা দিয়া কি করো, নিজের সুখের সংসার করো, নিজের সন্তানের খরচ দাও লেখাপড়ার, নিজের ছেলে মেয়েদেরকে লালন পালন করো, স্ত্রীদেরকে লালন পালন করো, নিজের সংসার চালাও, এত কষ্ট করো। কিন্তু একবার কি চিন্তা করলা, সারাটা দিন যেই দুনিয়ার কাজে ব্যয় করলা, সে আত্মীয় স্বজন তোমার কবরে কিন্তু আপন হবে না, সে আত্মীয় স্বজন তোমার মরণে আপন হবে না, কঠিন হাসরের দিন আপন হবে না। এজন্য বাবারা, সময় থাকতে বুঝো, সারাটা দিন সময় ব্যয় করলা দুনিয়ার আত্মীয় স্বজনদের জন্য, অল্প কিছু সময় কি আমার মালিকের জন্য দেওয়া যায় না রে বাবা? যখন আজান দেয়, একটু দুনিয়ার কাজটা বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাও। সারাটা দিন তো দুনিয়ার কাজের মধ্যে ব্যয় করলা, বাবারে, একটু সময় নামাজটা পড়ো,
আজানের জবাব দাও, আজানের শেষ হওয়ার পর মসজিদে যাও, নামাজ আদায় করো, নামাজ আদায় করার পর আবার দুনিয়ার কাজ শুরু করো। এরকম ভাবে যদি তুমি দুনিয়ার মধ্যে বাঁচতে পারো, যখনই আজান হয় দুনিয়ার কাজ বন্ধ করে তুমি নামাজে যাও, আবার নামাজ শেষ করে দুনিয়ার কাজে যাও। আল্লাহর নবী বলেন সারাটা জীবন তুমি দুনিয়ার কাজ করবা, কিন্তু তোমার সারাটা জীবন তোমার ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে দিবেন। যদি তুমি আর আমি আজান দিলে মসজিদে যাই, নামাজ পড়ে আবার দুনিয়ার কাজ শুরু করি, তাহলে বাবারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার যতই কাজ করো, সারাটা দিন তোমার আমার যেই সময়টা গেল, এই সময়টা ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবারে দুনিয়ার জীবনটা কয়দিনের, হঠাৎ করে কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ রাতের বেলা ঘুমের মাঝে মারা যায়। আহারে তুমি আর আমি এখনো কেন নামাজ পড়ি না, এখনো কেন রোজা রাখি না? বাবারে যদি নামাজ না পড়ে মারা যায়, অন্ধকার কবরের কঠিন আযাব। যদি নামাজ না পড়ে রোজা না রেখে মারা যায়, আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা না নিয়ে যদি মারা যায়, অন্ধকার কবরে আযাবের কোনো শেষ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বেনামাজি নারী অথবা পুরুষকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, সবাই চলে যাবে যার যার বাড়ি। ওই অন্ধকার কবরে থাকবো তুমি আর একা পড়ে। ওই অন্ধকার কবরে মানুষটা যখন থাকবে একা একা, সবাই যখন চলে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে ওই নাফরমানকে, বেনামাজিকে, এমন ভাবে দুই পাশ থেকে চাপ দিবে, এক পাজরের সাতনার হাড়গুলো বাবারে, আর এক পাজরের সাতনার হাড়ের মধ্যে এভাবে ঢুকে যাবে, কটমট কটমট আওয়াজ হবে। এত ভয়ঙ্কর আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে কলিজা ফাটিয়া মারা যাইতো। এত ভয়ঙ্কর কবরের আযাবের আওয়াজ, ওই কবরের মাটির চাপ তুমি আমি কেউ সহ্য করতে পারবো না রে বাবা। কোনো সময় আছে বাবা, আজান দিলে নামাজ পড়ো, আজান দিলে নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, যারা বড় হয়েছো পুরুষেরা দাড়ি রাখো, মহিলারা পর্দা করো, আল্লাহর হুকুম নবীর সুন্নত মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কয়দিন আমরা দুনিয়াতে আসি, কখন কে মরে যাবো আমরা কেউ জানি না। এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।